Ashit Sandosha, গঙ্গার DJ অপর নাম Bapi, Dusha 8 number সুরধ্বনি। 4. এই যে আজকে যে পদ গিয়েছি আমি কিন্তু সুরধ্বনি বলিনি। আজকে যে পদ গিয়ে কীর্তন শুরু হয়েছে, সুরধ্বনি তীরে আজো গৌর কিশোর, আমি কিন্তু সুরধ্বনি বলিনি। মন দিয়ে শুনবেন, অনেকে বলতে বলতে সুরধ্বনি গঙ্গা বলে দিই, কিন্তু বাংলা ভারী মজার ভাষা তো। সুরধ্বনি মানে সুর মানে দেবতা, আর ধ্বনি মানে নদী, দেবতাদের নদী অর্থাৎ গঙ্গা। সুর মানে দেবতা, ধ্বনি মানে নদী, দেবতাদের নদী গঙ্গা। এই গঙ্গা নদী বললেন, হে ভগবান, আমাকে জন্ম দিলে সবাই এসে আমার জলে স্নান করে পাপ ধুয়ে চলে যায়, প্রভু আমার পাপগুলো আমি কোথায় রাখবো? গঙ্গা নদীর জন্ম জানেন তো? এ মা গঙ্গা নদী কোথায় আছেন? কোথায় থাকেন? কোন দেবতার মাথায়? হ্যাঁ, মহাদেবের মাথার উপর। কিন্তু মহাদেবের মাথাতে তো আর গঙ্গার জন্ম হয়নি। গঙ্গা নদীর জন্ম হয়েছে ভগবান বিষ্ণুর চরণ থেকে। কি করে গঙ্গার জন্ম হলো ছোট্ট করে শুনে নিন। একবার দেব ঋষি নারদ মুনি একদিন হঠাৎ করে গান গাইতে গাইতে বেসুরো গান গিয়ে দিচ্ছেন। বেসুরো গান, যেই না বেসুরো গান গিয়েছেন, গন্ধর্ব লোকে 6,36,000 রাগিনী অসুস্থ হয়ে গেলেন। ও ভক্তমণ্ডলী, দেব ঋষি নারদ গান গাইতে গাইতে বেসুরো গান গিয়েছেন। নারদকে চেনেন? চেনেন? আপনাদের পাড়াতে আছে? আপনাদের পাড়াতে আছে নাকি নারদ? এখন সব পাড়াতে পাওয়া যাবে 2-4টে করে। একদিন দেব ঋষি নারদ গান গাইতে গাইতে বেসুরো গান গিয়েছেন, আর গন্ধর্ব লোকে 6,36,000 রাগিনী এরা অসুস্থ হয়ে গেছেন। নারদকে সঙ্গে সঙ্গে ধন্বন্তরী দিকে পাঠিয়েছেন। নাই নারদ শোনো, নারদ এদিকে শোনো। বলো, হ্যাঁ কি হয়েছে বলো? বলো, তুমি এমন ভুলভাল গান গেয়েছো, 6,36,000 রাগিনী অসুস্থ করে দিলে নারদ, এদেরকে সুস্থ করতে হবে যে। নারদ বলছেন, ধন্বন্তরী তুমি তো চিকিৎসক, দেবতাদের চিকিৎসক, ঔষধ দিয়ে ঠিক করে দাও। ধন্বন্তরী বললেন, ঔষধে যদি এরা সুস্থ হয়ে যেত তাহলে তার তোমাকে ডেকে পাঠাতাম না। বললো, তাহলে এরা কি করে সুস্থ হবে? বললো, তুমি যে গান ভুলভাল গেয়েছো সেইগুলো যদি কেউ ঠিকঠাক করে সুরে আবার গেয়ে দিতে পারে তবেই 6,36,000 রাগিনী সুস্থ হবে। যেই না বলেছেন, নারদ বলছেন, বাবা আমার উপর টেক্কা দিয়ে গান করবে কে? এমন গায়ক আছে? আমার উপর টেক্কা দিয়ে গান করবে এমন গায়ক কে আছে? আমি নারদ প্রতিদিন বিনা যন্ত্রে সাধনা করি, তাতেও আমার বেসুরো গান হচ্ছে। এমন গায়ক কে আছে জগতে যে আমার উপর টেক্কা দিয়ে গান করতে পারে? ধন্বন্তরী বললেন, একজন গায়ক আছেন। তিনি কে? তিনি হচ্ছেন কৈলাসপতি ভাঙর ভোলানাথ মামা। সর্বনাশ, আমার ওই বুড়ো মামাটা গান গাইবে? সারাদিন বরফের মাঝখানে বসে থাকে, গলা কেমন বসে গেছে, ঠান্ডা লেগে গেছে কিনা ঠিক নেই, ও কিনা গান গাইবে? কোনোদিন কোনো সুরযন্ত্রে সাধনা করতেও দেখিনি। সঙ্গে সঙ্গে ধন্বন্তরী বলছেন, শোনো নারদ, যাদের গলা বেসুরো তাদের সুরযন্ত্রের দরকার হয়, কিন্তু যাদের গলাটাই সুরেলা তাদের তো সুরযন্ত্রের দরকার হয় না। তোমার মামা ওমকার নাদ জপ করতে করতে সেই ওমকার নাদ এমনভাবে ব্রহ্মনাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, সেই জায়গায় যে বিশুদ্ধ কীর্তন, বিশুদ্ধ সঙ্গীত হবে সেটা পৃথিবীতে আর কোথাও নেই। তাই দেব ঋষি নারদ ছুটতে ছুটতে চলেছেন ভোলানাথের কাছে। একেবারে প্রাণ ভরে ভোলানাথের গুণগান গাইতে গাইতে যাচ্ছেন। অচিতগিরি সমং সৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্ত মুরবি লিখিত যদি গৃহীত্বাং সরদা সর্বকালম তথাপি তব গুণামি সম্পর্ক ন জাতি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অচিতগিরি সমং সৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্ত মুরবি লিখিত যদি গৃহীত্বাং সরদা সর্বকালম তথাপি তব গুণামি সম্পর্ক ন জাতি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
অসিত গিরি সমংসাত। ও ভক্তমণ্ডলী, এই যে শ্লোকটি বলতে বলতে আমরা যাচ্ছি না ভোলানাথের কাছে, এই শ্লোকটি যিনি রচনা করেছেন তার নাম পুষ্পদন্ত মুনি। মন দিয়ে মনে রাখবেন, এই জগতে সবচাইতে বেশি কোনো দেবতার মন্ত্র থাকলে সেটি ভোলানাথ। ভোলানাথের এত মন্ত্র আছে, জগতে আর কোনো দেবতার এত মন্ত্র নেই। কেন? বলে শিবের তো সবাই ভক্ত, মানুষও শিবকে ভালোবাসে, দেবতারাও শিবকে ভালোবাসেন, অসুররাও শিবকে ভালোবাসেন। অসুরদেরও প্রিয় শিব ভোলানাথ। এমন একজন অসুর ছিলেন, বিরাট বড় শিব ভক্ত তিনি। তার 10টা মাথা, লঙ্কার রাজা ছিলেন তিনি। কি নাম? হ্যাঁ, রাবণ কত ভালোবাসতেন, এই তো বাচ্চারাও বলছে রাবণ। রাবণ ভোলানাথকে এত ভালোবাসতেন, রাবণ ভোলানাথকে নিয়ে একটি স্তব লিখেছিলেন, খুব বিখ্যাত স্তব, যার নাম শিব তাণ্ডব স্তোত্রম। মনে রাখবেন, রাবণের লেখা শিব তাণ্ডব স্তোত্রম। খুব পণ্ডিত ছিলেন তো রাবণ। শিব তাণ্ডব স্তোত্রম জানেন? 2 লাইন বলে দিই, সবাই মনে পড়ে যাবে, সবার জানা এখন। জটাটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্ব্য লম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমর 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 ময়ম নিনাদ বর ডমর ময়ম চকার চন্দ তাণ্ডবম তনুত্তুন শিব শিবম। রাবণের লেখা শিব তাণ্ডব স্তোত্রম। আমি এখন যে শ্লোকটি বলতে বলতে নারদের সঙ্গে গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছি, সেটি আবার পুষ্পদন্ত মুনির লেখা শিব মহিমনা স্তোত্রম। তার 32 নম্বর শ্লোকটি বলছি। 34টা শ্লোক আছে মোটমাট। 32 নম্বরটা একটা প্রাণ ভরে একটু আস্বাদন করে নিই আমরা। ভোলানাথের মহিমা কেমন? অচিত্তগিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্তমূর্ধি লিখিত যদি গীহিত্বাং শরদ সর্বকালম তথাপি তব গুণামি সং পরং ন জাতি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলানাথের মহিমা কেমন? অসিত গিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে। ও মায়েরা, এই জগতে যত পর্বত আছে, পর্বতগুলো কেমন? এরকম হয় না? পাহাড়গুলো, পর্বতগুলো এরকম চূড়া থাকে একটা, চারিদিকটা এরকম ঢালু। বলছে পর্বতের গাগুলোকে যদি খাতার পাতা করা হয়, শ্লোকটা দেখুন একবার। বলছে পর্বতের গাগুলো যদি খাতার পাতা হয়, তাহলে লেখার জন্য কালি কোথায় পাওয়া যাবে? আগেকার দিনে তো ওই নিপিলের ভেতরে কালি ভরা থাকতো, এরকম সিস্টেম ছিল না। তখনকার দিনে দোয়াতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। হ্যাঁ, ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। তো বললো এত বড় পর্বতের গাগুলো যদি খাতার পাতা হয়, কালি কোথায় পাওয়া যাবে? কজ্জলং সিন্ধু পাত্রে। গোটা সিন্ধু নদীর জলটা যদি কলমের কালি হয়ে যায়, পর্বতের গাগুলো খাতার পাতা, সিন্ধু নদীর জল কলমের কালি, তাহলে কলম কোথায় পাবো? সুরতরুবর শাখা লেখনী পত্তমূর্ধি। যদি জগতে যত গাছপালা আছে তার ডালপালা দিয়ে যদি লেখার কলম তৈরি করা হয়, লিখবেন কে? লিখিত যদি গৃহীত্বং শারদা সর্বকালম। শারদা মানে সরস্বতী। মা সরস্বতী যদি সারা জীবন ধরে লিখতে শুরু করেন, লিখিত যদি গৃহীত্বং শারদা সর্বকালম তথাপি তব গুণমিসং পরং না জাতি। তার সত্ত্বেও হে ভোলানাথ, তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। সেই ভোলানাথের কাছে দেবঋষি নারদ এসেছেন, এসে বলছেন ও মামা, মামা বলি ভাগ্নে নারদ তুমি এসেছো কেন? বলো মামা আমি একটা প্রশ্ন করতে এসেছি তোমার কাছে, শুধু ওই প্রশ্নের উত্তর দেবে আর চলে যাবো আমি। কি প্রশ্ন বলো ভাগ্নে? বলো মামা আচ্ছা বলো তো, ভাগ্নে যদি কোনো কাজ ভুলভাল করে থাকে মামার কর্তব্য কি? ও মায়েরা, বলছে ভাগ্নে যদি কোনো কাজ ভুলভাল করে থাকে মামার কর্তব্য কি? বলো সংশোধন করে দেওয়া। যেই না বলেছেন সংশোধন করে দেওয়া, যাই কোথা?
বললো তোমার এই ভাগ্নে গান গাইতে গাইতে বেসুরো গান গেয়েছে, 6 রাগ 36 রাগিনী অসুস্থ হয়ে গেছে, এখন এদেরকে সুস্থ করার দায়িত্ব তোমাকে নিতে হবে। বললো সুস্থ করার দায়িত্ব? বললো কি করে হবে সুস্থ এরা? বললো আমি যে গান গাইতে গিয়ে ভুলভাল করে গিয়েছি, সেই গান যদি কেউ ঠিকঠাক করে গিয়ে দেয় তারা আবার সুস্থ হয়ে যাবে 6 রাগ 36 রাগিনী। তোমাকে গান গিয়ে সুস্থ করতে হবে এদের। ভোলানাথ বলছেন আমি গান গাইবো, আপত্তি কোনো কিছু নেই, গান আমার গাইতে আপত্তি নেই, কিন্তু আমার গানের শ্রোতা কই? শ্রোতা ছাড়া গান গাইতে ভালো লাগে? ও মায়েরা ভালো লাগবে? আমি গান গাইবো, গানের শ্রোতা কই? নারদ বলছে না কি আবার গান গাইবে হে, গানের আবার শ্রোতা লাগবে? বললো হ্যাঁ, আমি গান যেমন গাই গাই, আমার গানে 2 জন শ্রোতা লাগবেই লাগবে, তবে গান গাইব। ভোলানাথ বলছেন কোন 2 জন শ্রোতা? একজনের নাম ব্রহ্মা আর একজনের নাম বিষ্ণু। ওই ব্রহ্মা আর বিষ্ণুকে নিয়ে এসো, তবেই গান গাইব। এবার ব্রহ্মা আর বিষ্ণুকে নিয়ে আসা হয়েছে, গান শুরু করেছেন ভোলানাথ। গণেশ রয়েছেন মৃদঙ্গে, সরস্বতী ধরেছেন বীণা, এমন গান গাইতে শুরু করেছেন ভোলানাথ। ভোলানাথের গানের প্রতাপে ভগবান বিষ্ণুর অঙ্গে শুরু হয়ে গেল কম্পন, কাঁপতে শুরু করেছেন ভগবান বিষ্ণু। কাঁপতে কাঁপতে সেই কম্পনের শুরু হয়ে গেল গলন। বিষ্ণুর অঙ্গ বিগলিত জল যখন চরণ বেয়ে নেমে যাচ্ছে, লক্ষ্য করলেন প্রজাপতি ঋষি ব্রহ্মা, নিজের কমণ্ডলুটাকে পেতে দিলেন। এবার ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভগবানের কটি অবতার? ও মায়েরা, সত্যযুগে ভগবানের 5টি অবতার, মনে রাখবেন। কি কি? মিন মানে মাছ, কুর্ম মানে কচ্ছপ, বরাহ মানে শূকর, বামন মানে বেটে, আর নরসিংহ। সত্যযুগে ভগবানের 5টি অবতার। ত্রেতাযুগে ভগবানের কোন অবতার? ও মায়েরা, ত্রেতাযুগে কোন ভগবান জানেন না? এই তো 2-1 জন বলছেন, রামচন্দ্র। ত্রেতাযুগে রামচন্দ্র অবতার, তবে শুধু রাম নয়, ত্রেতাযুগে আর একজন এসেছিলেন রামের আগে অবতার। তিনি কে? তিনি পরশুরাম। 10 অবতার সত্ত্বে পরশুরামকেও দেবতা বলা হচ্ছে, অবতার বলা হচ্ছে। তা পরশুরাম আর রাম, পরশুরাম অবতারে ক্ষত্রিয় বিনাশ করে দিয়েছিলেন কুঠার দিয়ে পরশুরাম। এবার যেই না পরশুরাম অবতারে ক্ষত্রিয় বিনাশ করেছেন, এবার তারপরে রামচন্দ্র হয়ে ক্ষত্রিয় কুলে অবতার নেবেন। ক্ষত্রিয় কুলে রামচন্দ্রের জন্ম হবে, কিন্তু ক্ষত্রিয় তো আগেই একেবারে কুঠার দিয়ে কেটে শেষ করে দিয়েছেন পরশুরাম। তাহলে ক্ষত্রিয় জগতেই নেই পৃথিবীতে, রাম আসবে কি করে? তখন বিধান করা হলো, যদি ওই ব্রহ্মার কমণ্ডলু থেকে ওই জল, বিষ্ণুর অঙ্গ বিগলিত জল ধরাধামে নিয়ে আসা যায়, তাহলে পৃথিবী পবিত্র হবে, ক্ষত্রিয় কুল আবার বেঁচে উঠবে। সঙ্গে সঙ্গে তপস্যা শুরু করলেন একজন, যার নাম ভগীরথ। সেই ভগীরথ তপস্যা করছেন যখন, ব্রহ্মা কমণ্ডলু থেকে মন্দাকিনীকে মুক্ত করে দিলেন। ব্রহ্মলোক থেকে, কমণ্ডলু থেকে বেরিয়ে ব্রহ্মলোক থেকে ছুটে চলে আসছে ধরাধামে গঙ্গা। সেই গঙ্গা যখন ছুটতে ছুটতে আসছে, তার দ্রুত দুর্বার গতি, সবাই চিন্তায় পড়ে গেলেন, এই গঙ্গা যদি পৃথিবীতে একবার আঘাত করে, গোটা পৃথিবী ভেঙে চৌচির হয়ে যাবে, এত আঘাত সহ্য করবে কে? ভোলানাথ বলছেন আমার গান থেকে যখন জন্ম হয়েছে, আমি মাথা পেতে দিলাম। এই বলে সেই গঙ্গা নিজের জটার মাঝখানে ভরে নিলেন ভোলানাথ। সেখান থেকে ধীরে ধীরে গঙ্গাকে মুক্ত করলেন। কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান আছে, দেখবেন, হে গোবিন্দ রাখো চরণে, ওখানটা একটা বিখ্যাত লাইন আছে, গঙ্গা বহে যে শ্রীচরণ বে, তবে কেন দুঃখ পায় ও চরণ চেয়ে, এই ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে,
রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। কাজী নজরুল ইসলাম তার সনাতন সংস্কৃতি সম্বন্ধে, সাহিত্য সম্বন্ধে কত জ্ঞান ছিল দেখুন। বলছেন গঙ্গা বহে যে শ্রীচরণ চেয়ে। এখন আমাদের ধর্মের মানুষজনকে শোধানগা, 100 জনের মধ্যে 90 জন উত্তর দেবে গঙ্গার জন্ম কোথায়, বলে শিবের জটাই। 100 জনে 90 জন উত্তর দেবে শিবের জটাই। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি, তার কত জ্ঞান ছিল একবার ভাবুন। তিনি লিখছেন তার গানেতে, গঙ্গা বহে যে শ্রীচরণ বে। তিনি জানতেন গঙ্গা নদীর জন্ম কোথায়। সেই মা গঙ্গা বলছেন যে হে ভগবান, আমাকে জন্ম দিলে সবাই এসে আমার জলে পাপ ধুয়ে যাচ্ছে, আমি পাপগুলো রাখবো কোথায়? তখন ভগবান বলেছিলেন, যদি কোনো ভক্ত তোমার জলে স্নান করে, তাদের চরণধুলি যদি কোনো দিন তোমার জলেতে পড়ে, তোমার এই পাপও ধুয়ে যাবে। তাহলে গঙ্গাতে যেমন পাপীরা স্নান করে, পুণ্যবান ভক্ত তারাও তো স্নান করে। তাই গঙ্গা নদীতে পাপ ওই পুণ্যবানের চরণধুলি পেয়ে ধন্য হয়ে যায়। আজকে সেই চরণধুলিতে স্নান করার সৌভাগ্য আপনারা দিয়েছেন, তাই প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আসুন লীলার মধ্যে প্রবেশ করি। বলার অনেক কিছু বাকি, সময় কিন্তু ভারী সীমিত। আজকে একটি শ্লোক বলে কীর্তন শুরু হয়েছে, সেই শ্লোকটির একটু সামান্য ব্যাখ্যা শুনে নিয়ে মূল লীলায় প্রবেশ করব। শ্লোকটি, যে শ্লোক বলেছি, শ্লোকটি হরিনামের মহিমামূলক একটা বিখ্যাত শ্লোক। এই শ্লোকটি হরিনামের মহিমামূলক একটা বিখ্যাত শ্লোক। শ্লোকটি শুনুন মন দিয়ে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তত্তাপ্রিত নিয়মিত স্মরণেন কাল, एतादृशी तव कृपा भगवन् ममापि, दुर्दैवं मीदृशमिह जनिनानुरागः। এই শ্লোকটি যিনি বলেছেন তিনি চৈতন্য মহাপ্রভু। ও ভক্তমণ্ডলী, এই শ্লোকটা অন্য কারোর কাছ থেকে ধার করা শ্লোক নয়। যিনি এই শ্লোক বলেছেন তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি কি বললেন? হরিনামের মহিমামূলক একটা শ্লোক। মন দিয়ে শুনুন মায়েরা, শ্লোকটি কেমন? নাম নাম আকারী বহুধা নিজ সর্বশক্তি। ভগবান এক, কিন্তু তার নাম অনেক। এই যে ভগবান যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকেন, কতজন কত নামে ডাকি না মায়েরা? কেউ বলি কৃষ্ণ, কেউ বলি রাধা মাধব, কেউ বলি ব্রজনাথ, কেউ বলি গোপীনাথ, বলি না? কেউ বলি কৃষ্ণ, কেউ বলি ব্রজনাথ, কেউ বলি গোপীনাথ, কেউ বলি রাধা মাধব। হ্যাঁ গো, ভগবান যদি একজন হন, এত গাদা গুচ্ছেন নাম কেন ভগবানের? একটা নাম হলে মনে রাখতে কত সহজ ছিল বলুন তো দেখি। ভগবানের নাম যদি একটা হতো, মনে রাখা কত সহজ। গাদা গুচ্ছেন নাম রেখেছে ভগবান, এক গাদা নাম, 108টা নাম বলছে ভগবানের, 78 শত নাম। আবার বিষ্ণুর সহস্র নাম, 1000টা নাম। এত নাম মনে রাখা যায় নাকি? ভগবান যদি একজন হন, একটা নাম রাখলেই পারতেন। বলে এই শ্লোকটি বলেছেন মহাপ্রভু। শ্লোকটির ব্যাখ্যা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কি ব্যাখ্যা করছেন? নাম নাম আকারী বহুধা নিজ সর্বশক্তি। ব্যাখ্যা করছেন কবিরাজ গোস্বামী। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, তাই কৃপাতে করিলেন অনেক নামেরও প্রচার। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, তাই কৃপাতে করিলেন অনেক নামেরও প্রচার। এখানে যে কজন বসে আছেন ও মায়েরা, একটু সহজ করে বুঝে নিন। যে কজন বসে বসে কীর্তন শুনছেন, আচ্ছা বলুন তো দেখি, সবার রসগোল্লা ভালো লাগে? সবাই মিষ্টি খেতে পছন্দ করেন? এদিকে মায়েরা, সবাই মিষ্টি খেতে পছন্দ করেন? 2-4 জন বলো মিষ্টি খেলেই আমার গা গোলায়, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে।
আবার কেউ বলবে ঝালও ভালো লাগে না, মিষ্টি ভালো লাগে না, আমার একটু টক টক ভালো লাগে। তা আমাদের যেমন সবার জিহ্বা সমান স্বাদ পেতে চাই না, কারোর ঝাল, কারোর মিষ্টি, কারোর টক। ভক্তি রাজ্যে সকল ভক্তের জিহ্বা কর্ণ সমান স্বাদ পেতে চাই না। কোনো ভক্ত বলবেন রাধা গোবিন্দের টানাটানি লীলা শুনতে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে মা যশোদা ওই ভগবানকে কোলে করে নিয়ে খেলাচ্ছেন, ওই লীলা শুনতে ভালো লাগে। মানে সেই ভক্তটি বাৎসল্য রসে রসায়িত মন, মধুর রস গ্রহণ করার মতো মন এখনো তার তৈরি হয়নি। এই বাৎসল্য রসে রসিক যারা, ভগবান বলেছেন তাদের জন্য আমি রাধা মাধব ব্রজনাথ নই। তারা যদি আমায় গোপাল বলে ডাকতে পারে আমি তাদের কৃপা করব। তারা যদি আমায় ননীচোরা যশোদানন্দন বলতে পারে কৃপা করব। কোন ভক্ত বলবেন আমার কোন লীলা ভালো লাগে জানো? শ্রীদাম সুদাম দাম বসুদাম মিলে ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে করে খেলে খেলে বেড়াচ্ছে, ওই লীলা শুনতে ভালো লাগে। মানে সেই ভক্তটি সখ্য রসে রসায়িত মন। ভগবান ওইদিকে একটা বাজিয়ে না, ভগবান বলে দিয়েছেন যারা আমাকে সখ্য রসে ভালোবাসো, মানে বন্ধুর মতো করে, ভগবান বলছেন তাদের জন্য আমি আমার নাম রেখেছি কানাইয়া। কানাই বললেই আমার কৃপা হয়ে যায়। আবার কোনো ভক্ত বলবেন রাধা গোবিন্দের যুগল লীলা শুনতেই ভালো লাগে, মানে সেই ভক্তটি মধুর রসে রসায়িত মন। ভগবান বলছেন তাদের জন্য আমি আমার নাম রেখেছি রাধা মাধব ব্রজনাথ গোপীনাথ। তাহলে বোঝা গেল ভক্তমণ্ডলী, ভগবান একজন হয়েও এত গাদা গুচ্ছেন নাম কেন? বললো যে যে ভাবের ভক্ত ভগবানকে যেন সেই ভাবে তারা ডাকতে পারে, তার জন্য সেই ভাবের নাম রেখেছেন ভগবান। তাহলে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি। হতে পারে ভগবানের নাম অনেক, প্রত্যেকটি নামেতে ভগবান এক এবং সমান শক্তি দিয়ে রেখেছে, বুঝেছেন? প্রত্যেকটি ট্রান্সপোর্ট করা যায় না? নেই, তাহলে কোথাও যাচ্ছে? তাহলে ভগবান বলল যে 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 ভাবের ভক্ত, প্রত্যেকটি ভক্তের জন্য আলাদা আলাদা নাম রেখেছেন ভাবের জন্য। যারা বাৎসল্য রসে তারা বাৎসল্য রসের নাম গোপালে, যারা সখ্য রসে তারা কানাই, যারা মধুর রসে তারা রাধা মাধব ব্রজনাথ গোপীনাথ। তাহলে ভগবানের নাম হতে পারে অনেক, কিন্তু প্রত্যেকটি নামেতে ভগবান এক এবং সমান শক্তি দিয়ে রেখেছেন। তত্প্রীত নিয়মিত স্মরণে নকাল। ভগবানের এই নাম জপ করার ক্ষেত্রে কোনো কালের বালাই নেই, কোনো বিধি নিষেধ নেই। হতে পারে ভগবানের নাম অনেক, প্রত্যেকটি নামেতে ভগবান এক এবং সমান শক্তি দিয়ে রেখেছেন। এই নাম জপ করার ক্ষেত্রে কোনো কালের বালাই নেই, কোনো বিধি নিষেধ নেই। ও ভক্তমণ্ডলী, যে কোনো মন্ত্র বলতে গেলে নিয়ম আছে, আছে না বাবারা? যে কোনো মন্ত্র বলতে গেলে নিয়ম আছে। মনে করুন এই যে আপনাদের বাড়িতে লক্ষ্মী পুজো করেন তো, লক্ষ্মী পুজো ঠাকুরমশাইকে দিয়ে লক্ষ্মী পুজো করতে রেখেছেন। ঠাকুরমশাই যদি বলে এই শোনো তোমাদের বাড়িতে প্রতি বছর বসে বসে লক্ষ্মী পুজো করি, এবছর আমার ইচ্ছা জেগেছে আমি শুয়ে শুয়ে লক্ষ্মী পুজো করব, মেনে নেবেন? মেনে নেবেন? শুয়ে শুয়ে লক্ষ্মী পুজো করা হয়, শুয়ে শুয়ে লক্ষ্মী পুজো করা হয়, করাবে না? তাহলে যে কোনো মন্ত্র বলতে গেলে নিয়ম আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র বলার ক্ষেত্রে কোনো নিয়ম আছে নাকি? বলা হচ্ছে খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি দিল নামে করিয়া বিভাগ, করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে না হইল অনুরাগ, না হইল অনুরাগ। প্রভু তোমার আনা এত সুন্দর ভুবন মঙ্গল হরি নামে আমার অনুরাগ জন্মালো না, আমি হতভাগা, কিন্তু তুমি তো কৃপা করে দিয়েছো। তাহলে যে ভগবান কৃপা করে আমাদের জন্য এত সহজ করে দিলেন, তাকে ডাকার পথ
সত্যযুগে ভগবান পেতে গেলে কৃতে যদ্ধায়তে বিষ্ণু, ভগবানকে ধ্যান করতে হতো। ত্রেতায়াং যজতে মাখাই, মাখাই মানে যজ্ঞ করতে হতো। দাপর যুগে দ্বাপারে পরিচর্যায়াং, সেবার দ্বারা পেতে হতো। কালো তদহরি কীর্তনাথ, কলিকালে হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ফল পাওয়া যাবে। তাহলে যে ভগবান এত সহজ করে দিলেন ঈশ্বর ভজনা করার পর, সেই ভগবান আজকে কি করছেন বলা হচ্ছে, সুরধুনি তীরে আজু গৌর কিশোর, গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর, আনন্দে বিভোর। সুরধুনি তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। আজ খেলয়ে নদ খেলা, খেলয় বিনোদ খেলা, খেলয় বিনোদ খেলা। আমার গোরা বনমালী, খেলয় বিনোদ খেলা, আমার গোরা বনমালী। দেখো পুলিন বিহার করে, ভকত মণ্ডলী মণ্ডলী গো, পুলির বিহার করে। ভক্ত মণ্ডলী আজি করিছে বিহার, করিছে বিহার, করিছে বিহার, করিছে বিহার। ধরে সুর ধুনি ধার করিছে বিহার, ধরে সুর ধুনের ধার করিছে বিহার, ধরে সুর ধুনের ধার করিছে বিহার, ধরে সুর ধুনি ধার করিছে বিহার, ধরে সুর ধুনের ধার করিছে বিহার, ধরে সুর ধুনের ধার করিছে বিহার। ধরে সুর ধুনি ধার আমার আমার সতীর কুমার, ধরে সুর ধুনি ধার আমার নিতাই গৌর হরি ধরে সুর ধুনের ধার, আমার আমার সতীর কুমার 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 বলি করিছে বিহার। পুলিন বিহার করে, ভকত মণ্ডলী মণ্ডলী গো, পুলিন বিহার করে, ভকত মণ্ডলী। হ্যালো, এ বিনোদ খেলা গোড়া বনমালী। ও মায়েরা, বিনোদ খেলা মানে কি? বিনোদ মানে সুন্দর। ভগবান আজকে সুন্দর খেলা খেলছেন। হ্যাঁ গো, কলিকালে সুন্দর খেলা কোনটি? সবচাইতে সুন্দর খেলা খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। ভক্ত সনে সচি দুলালা হরি নামের খেলা, ভক্ত শনি সচি দুলালা হরি নামের খেলা, ভক্ত শনি সচি দুলালা হরি নামের খেলা, ভক্ত শনি সচি দুলালা হরি নামের খেলা। ভক্ত সনে সচি দুলালা খেলে হরি বলায়ার বাহু তোলা, ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার নিতাই গৌর হরি বল। হরি বলায়ার বাহু তোলা, ভক্ত শনি সচি দুলাল, হরি বলায়ার বাহু তোলা, ভক্ত শনি সচি দুলাল, হরি বলায়ার বাহু তোলা, ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা খেলে হরি নামের খেলা। খেলা। আজকে ভগবান খেলা খেলছেন, যুগ যুগ ধরেই তো খেলছেন, আজও খেলছেন। ভগবান বৃন্দাবনে খেলেছেন। কি খেলা খেলেছিলেন ভগবান? বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, উলুধ্বনি খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো
ধুলাই গদা গদি নবদ্বীপের খেলা হলো ধুলাই গদা গদি নবদ্বীপের খেলা হলো ধুলাই গদা গদি। আরো ছিল বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের 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 খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন নিতাই গৌর হরি বল। সংকীর্তন নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। যেজন কৃষ্ণ বলে কাঁদতে জানে কৃষ্ণ বলে কাঁদিতে জানে যেজন কৃষ্ণ বলে কাঁদতে কৃষ্ণ জানে বলে কাঁদিতে জানে যেজন হরি নামের খেলাই মাতে কৃষ্ণ বলে কাঁদতে জানে হরি নামে খেলাই মাতে ওগো কৃষ্ণ তোমার হলাম বলে হরি নামের খেলাই মাতে কৃষ্ণ তোমার হলাম বলে হরি নামের খেলাই মাতে কৃষ্ণ তোমার হলাম বলে হরি নামের খেলাই মাতে যেজন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পারে। ভগবান এই খেলা খেলছেন খেলো এ বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহার করে ভকত মন্ডলী। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম 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 হরে কৃষ্ণ হরে রাম অজনিতা গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম অজনিতা গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম অজনিতা গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আজকে খেলোয়ে বিনোদ খেলা গোরা বনমালী গৌর হরি খেলা খেলতে খেলতে হঠাৎ দেখছেন তাকিয়ে
দেখো দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা দিবায় অবসান শান হেরি গৃহেতে চলিলা দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা। দেখো জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা দিবায় অবসান হেরি অবসান হেরি গৃহেতে চলিলা। ও গোয়ার গগনে বেলা নয় জেনে আমার আমার সচির নন্দন গৌর হরি গৌরী হরি দেখো গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা। জানি তাই আজকে আমরা যে লীলা শুনবো মায়েরা লীলাটির নাম এই সময়কার লীলা, কিন্তু এই আমার পরেই রূপানুরাগ, তারপরে রাস। এই সময় যে লীলাটি আজকে আমরা শুনছি লীলাটির নাম ঘরে ফেরার গান। বুঝেছেন? এই গানটি আসলে মূলত ঘরে ফেরার গান, কি করে ঘরে ফিরতে হয়। আর লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। ভগবান গোষ্ঠ থেকে কি করে ফিরছেন, উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ, আজকে এই সময়কার লীলা। বুঝেছেন? এরপরে রূপভিসার, তারপরেই রাস, অষ্টকালী লীলা পর্যায়ে এরকম তৈরি হয়। তা ভগবান আজকে ঘরে ফিরছেন, তার আগে কলির ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও ঘরে ফিরছেন, সেটি আমরা শ্রী গৌরচন্দ্রিকা আস্বাদন করছি। ঘরে ফিরতে জানতে হবে তো ভক্তমণ্ডলী। আজকে যে গান শুনছি ঘরে ফেরার গান, এই লীলা কেন শুনতে আসা? বলল সবের মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘরে ফেরা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জপ করো আর তপ করো, মরতে জানলে হয়। বুঝেছেন? রামকৃষ্ণ ঠাকুরের কথা, জপ করো আর তপ করো, মরতে জানলে হয়। তুমি কত জপ করেছো, কত তপ করেছো, বোঝা যাবে তোমার মরণে। কৃষ্ণ যদি চলে যায়, চেনা যায় চরণে, ভক্ত বাহ বাহ, কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। চরণে চেনা যাবে কৃষ্ণ, আর ভক্ত চেনা যাবে মরণে। ওই যে ঘরে ফেরা জানতে হবে। দেখবেন আমরা যারা ঘরে ফেরা জানি না, তাদের সংসারে বহু যন্ত্রণা, তাদের আর আসতে ইচ্ছা করবে না। ঘরে ফেরা যদি কেউ ঠিকঠাক জানি, যাওয়ার সময় যদি পাওনা গন্ডা ঠিকঠাক হয়, ভক্তমণ্ডলী আবার আসতে ইচ্ছা করবে। যেদিক দিয়েই ধরুন, যাওয়ার সময় যদি পাওনা গন্ডা ঠিকঠাক হয়, আবার আসতে ইচ্ছা করবে। আর যাওয়ার সময় পাওনা যদি ঠিকঠাক না হয়, আর আসতে ইচ্ছা করবে না। যেমন ধরুন, যারা সংসার জ্বালাতে জ্বলছেন, বাড়ির একমাত্র ছেলে বৌমা ঠিকঠাক দেখতে পারে না, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আর ভালো লাগে না, এবার তুলে নাও। যাওয়ার সময় পাওনা ভালো হয়নি, বুঝেছেন?
ওই যে প্রভু আর ভালো লাগছে না, এবার আমাকে তুলে নাও, আর যাই করবে করো, আমাকে যেন আনজন্মে মানুষ করে জন্ম দিও না, মনুষ্য জন্ম আর দিও না। আমার বহু মানুষ হওয়া হয়েছে, এর থেকে কুকুর ছাগল হওয়া ভালো ছিল। যাওয়ার সময় পাওনা ভালো হয়নি। যাওয়ার সময় যাদের পাওনা ভালো হয়েছে, বাবাজি বৈষ্ণবগণ ভক্তকুল, তারা কি বলবো, প্রভু গো এই জন্মে আমার তোমাকে ঠিকঠাক ডাকা হলো না, জানি না কতখানি তোমায় ডাকতে পেরেছি। আন জন্ম বলে যদি আমার জন্ম থাকে, তুমি আমায় এমন জন্ম দিও আগামী জন্মে সেই মনুষ্য দেহ পেয়ে আমি যেন কোনো ভক্তে বাড়িতে তোমার আশ্রয় পাই, তোমার চরণের তলে। সেদিন এ জন্মে যতটুকু ডাকা হলো, পরজন্ম থেকে আরো বেশি করে ডাকবো। তাহলে যাওয়ার সময় পাওনা ভালো হয়েছে বলে তো আসতে ইচ্ছা করবে। আজকে ঘরে ফেরার গান শুনবো, ঘরে ফিরতে জানতে হবে। ভক্তি জগতে দুজনের ঘরে ফেরার কথা খুব বিখ্যাত, জানেন তো ও মায়েরা? ভক্তি জগতে দুজনের ঘরে ফেরা খুব বিখ্যাত। একজন কুরুক্ষেত্র রণাঙ্গনে ভীষ্ম। ভীষ্ম যেদিন মারা গেছিলেন, কি করে? ভীষ্মের সরসজ্জা হয়েছিল না? ভীষ্ম যখন বলেছিলেন অর্জুনকে, অর্জুন আমি মরতে চাই, আমাকে বিছানা দাও, বিছানা দাও, ভীষণ ঘুম পেয়েছে, আমাকে বিছানা দাও। যেই না বলেছেন আমাকে বিছানা দাও অর্জুন অমনি হলো কি, দুর্যোধন সোনার বড় বড় খাট পালঙ্ক নিয়ে এসেছেন, ভালো ভালো মোটা মোটা বালিশ এনেছেন। বলো ওটা বীরের বিছানা নয়, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। অর্জুন তুমি আমাকে বিছানা দাও। অর্জুন একেবারে সারা গায়ে তীর মেরে মেরে সেই স্বরের শয্যা করে দিয়েছিলেন। বলে হ্যাঁ, এই বিছানা আমার ভালো হয়েছে, আমার জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াতে পারো? দুর্যোধন সোনার গ্লাসে করে জল নিয়ে এসেছেন, সোনার গ্লাসে করে জল। বলো ও জল বীরের জল নয়, অর্জুন তুমি আমাকে জল দেবে। তখন অর্জুন একেবারে পাতাল ভেদি বাণ মেরেছিলেন, ওই পাতাল থেকে মা গঙ্গা বেরিয়ে গিয়ে ভীষ্মের বদনে পড়েছিল। বলে হ্যাঁ, এইটা বীরের জল, এইবার আমি মরতে চাই। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু। ভক্তি জগতে আরেকজনের ইচ্ছা মৃত্যু ছিল ভক্তমণ্ডলী, তিনি কে? নামাচার্য হরিদাস ঠাকুর। ওই জন্য হরিদাস নির্জান বলা হয়। নির্জান মানে ইচ্ছা মৃত্যু। হরিদাসের নির্জান হয়েছিল। ইচ্ছা মৃত্যুটা কেমন? হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু গো সারা জীবন 3,33,333 বারেরও বেশি তোমার নাম করেছি, কোনোদিন 3টি টাকা তোমার কাছে চাইনি, আজকে 3টি আশীর্বাদ চাইবো, দেবে প্রভু? আজকে তোমার কাছে 3টি আশীর্বাদ চাইবো। কোন 3টি আশীর্বাদ? মরণকালে শুনেছি মানুষের বুকে অসহ্য যন্ত্রণা হয়, মরণকালে মানুষের বুকে অসহ্য যন্ত্রণা হয়। প্রাণ পাখি ছেড়ে বেরোবে তো খাঁচা ভেঙে বেরোবে, বুকে খুব যন্ত্রণা হয়। প্রভু আমি কিন্তু এই বুকে যন্ত্রণা নিয়ে মরতে চাই না। মরণকালে মানুষের নয়নে খুব কষ্ট হয়। তিল তিল করে বাড়ি ঘর দুয়ার তৈরি করলাম, ছেড়ে চলে যেতে হবে। প্রত্যেকে আমরা মারা যাওয়ার আগে কিন্তু বুঝতে পারি আমরা মরবো, বুঝেছেন? প্রত্যেকেই আমরা বুঝতে পারি মারা যাওয়ার আগে আমি মরবো। নয়নে খুব কষ্ট হয়, সংসার ছেড়ে চলে যেতে হবে। প্রভু গো আমি চোখেও কষ্ট নিয়ে মরতে চাই না। মরণকালে মানুষের জিভ দিয়ে গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে কোনো কথা বেরোয় না, আমি গলা শুকিয়েও মরতে চাই না। মরণকালে 3টি আশীর্বাদ চাইবো, প্রভু দেবে? মরণকালে তোমার কাছে 3টি আশীর্বাদ চাইবো, প্রভু দেবে? কোন 3টি আশীর্বাদ? প্রথম আশীর্বাদ, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, হৃদয় গৌর হরি হরিব তোমার যুগল চরণ, আর নয়নে হেরিব তোমার ও চাঁদ ভদ, আর নয়নে হেরিব তোমার
আহা জিউ ভাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জিউ ভাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। ওগো এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা প্রভু এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা আমার প্রাণ যেন যাই চলে প্রাণ যেন যাই চলে আমার প্রাণ যেন যাই চলে প্রাণ যেন যাই চলে মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রাণ যেন যাই নিতাই গৌর হরি বল। চৈতন্য বলে প্রাণ যেন যাই চলে শ্রীকৃষ্ণ 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 চৈতন্য বলে প্রাণ যেন যাই চলে। মহাপ্রভু বললেন ওগো হরিদাস আজি তুমি যা কিছু মাগিবা যা কিছু মাগিবা কৃষ্ণ কৃপাময় ইচ্ছায় অবশ্য পুরাইবা পুরাইবা। এই বলে ছুটতে 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 মহাপ্রভু চলে যাচ্ছে। হ্যাঁ গো মহাপ্রভু ছুটে পালাচ্ছেন কেন জানেন? ভয়ে ভয়ে। মহাপ্রভু আজকে ভয় পেয়ে গেছেন। হরিদাস ঠাকুর কোনোদিন জীবনে কোনো কিচ্ছু চাননি মহাপ্রভুকে, মনে মনে ভাবছেন আজকে চাইতে চাইতে যদি একটু বেশি চেয়ে নাই। কোনোদিন কিছু চাইনি তো আজকে যদি চাইতে শুরু করেছে যখন, যদি একটু বেশি চেয়ে ফেলে আমি যদি দিতে না পারি তাহলে কে আমায় বলবে আমি বাঞ্ছা কল্পতরু ভগবান। তাই মহাপ্রভু ছুটে চলে গেলেন। পরের দিন সদল বলে, দেখুন ঘরে ফিরতে হয় কি করে মায়েরা, মন দিয়ে জেনে নিন। পরের দিন সদল বলে শ্রীমন মহাপ্রভু এসেছেন। সদল বলে, এবার সদল বলে শ্রীমন মহাপ্রভু এসে জিজ্ঞেস করছেন, ও হরিদাস। বলি ভালো আছো তো? বললো প্রভু তোমার নাম নিয়ে কোনো রকম চলে যাচ্ছে। আচ্ছা হরিদাস, বলি সিদ্ধান্ত কিছু পাল্টালে? ও প্রভু, ভক্ত যদি সিদ্ধান্ত পাল্টায় ভক্তি রাজ্যে তার দাম থাকে না, মূল্য থাকে না। থাকবে? ও মায়েরা মনে করুন আজকে আমি চওড়া করে একেবারে সিঁদুরের টিপ নিয়েছি, জয় তারা করে ঘুরে বেড়াচ্ছি। কালকে সিঁদুরের টিপ মুছে দিয়ে একেবারে ছাই ভস্য নিয়ে ত্রিপুণ্ডরিক করছি, ছাই ভস্য মেখে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হার হার ভোলে হার হার ভোলে। পরের দিন আবার স্নান করে একেবারে গোটা মাথা চুল নেড়া করে বড় মতো একটা শিখা রেখে দিয়ে কপালে তিলক সেবা করে হে গোবিন্দ হে কৃষ্ণ জয় নিতাই বলে ঘুরে বেড়াচ্ছি। লোকে কি বলবে? এই বেটা কবে কোন দিন কি সাজে নিজেরই ঠিক নেই গো, বলবে না? তা ভক্তি রাজ্যে ভক্ত যদি সিদ্ধান্ত পাল্টাই বারবার, ভক্তি রাজ্যে তার কোনো দাম থাকে? প্রভু তাই আমি ভক্ত হয়ে সিদ্ধান্ত পাল্টাবো না। তুমি যখন আমায় কৃপা করবে বলে এসেছো তখন আমায় কৃপা করে যাও প্রভু। মহাপ্রভু হরিদাসকে ঘিরে ঘিরে নাম গাইতে শুরু করেছেন। হরিদাস কি করেছিলেন? সহৃদয়ে আনি ধরিল প্রভুর যুগল চরণ, যুগল চরণ দেখো নয়নে হেরিছে প্রভু ও চাঁদ বদন, ও চাঁদ বদন। বলে আমার নয়ন ভ্রমর থাক মেতে, নয়ন ভ্রমর থাক মেতে। এই যে আখরগুলো গাইছি এগুলো সব শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয়ের আখর, আমার গুরুর গুরু তিনি। আমার নয়ন ভ্রমর থাক
মেতে নয়ন নয়ন ভ্রমর থাক মেতে মধুপান করে থাক মেতে মধুপান করে থাক মেতে আমার মহাপ্রভুর মুখ কমলে